আজকে দেখব একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করার পেছনে থাম্বনেইলের ভূমিকা ঠিক কতটা। বিশেষ করে আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হন, যিনি প্রথমবারের জন্য ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, তার জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। কারণ আপনি যত ভালো কোয়ালিটির ভিডিওই বানান না কেন, যতক্ষণ না পর্যন্ত আপনি একজন পপুলার কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার থাম্বনেইলই আপনার ভিডিওতে ভিউজ আনার জন্য প্রথম ভূমিকা পালন করবে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে একটা থাম্বনেইল বানানোর সময় আমাদের কী দিকে নজর রাখা উচিত, যাতে করে একজন ভিউয়ার যখন আপনার থাম্বনেইলটা দেখবে, তার আপনার ভিডিওর প্রতি ইন্টারেস্ট জাগবে এবং সে তাতে ক্লিক করবে। তো হ্যালো বন্ধুরা, আমি নীলাদ্রি আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি যদি প্রথমবারের জন্য এই চ্যানেলে এসে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ইউটিউব চ্যানেলকে গ্রো করার টিপস, আপডেট এবং অনলাইন আর্নিং সম্বন্ধিত ভিডিও বাংলা ভাষায় দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। সবার প্রথম যারা একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটার এবং থাম্বনেইল মানে কি সেটা জানে না, তাদের জন্য বলি, আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও সার্চ করি অথবা হোম পেজ স্ক্রোল করি, তখন আমাদের সামনে যে ভিডিওগুলো সাজেশন আসে, তার যে ওপরের পিকচারটা, তাকে থাম্বনেইল বলা হয়। আমরা সাধারণত সেই পিকচারটা দেখেই একটা ভিডিওতে ক্লিক করি। পিকচারের ওপরে যা লেখা থাকে বা ছবি থাকে, তার ওপর বেস করেই আমরা চিন্তা করি যে এই ভিডিওটা আমরা দেখবো নাকি দেখবো না। থাম্বনেইলকে আমরা তুলনা করতে পারি একটা প্রোডাক্টের প্যাকেজিংয়ের সঙ্গে। ধরুন, মার্কেটে একটা নতুন বিস্কিট লঞ্চ হয়েছে, যার কোয়ালিটি খুব ভালো, কিন্তু প্যাকেজিং একদম বাজে। এবার আপনি দোকানে গেছেন বিস্কিট কিনতে এবং আপনার সামনে 5টা কোম্পানির বিস্কিটের প্যাকেট রাখা রয়েছে। তার মধ্যে কিছু পপুলার ব্র্যান্ড রয়েছে যেগুলো আপনি অনেক দিন আগে থেকেই জানেন, এবং সেই নতুন ব্র্যান্ডের বিস্কিটের প্যাকেটটাও রাখা রয়েছে যার প্যাকেজিং খুব বাজে। সেই ব্র্যান্ডের বিস্কিটের কোয়ালিটি কিন্তু পপুলার ব্র্যান্ডগুলোর থেকে অনেক ভালো, কিন্তু যেহেতু তার প্যাকেজিংটা অ্যাট্রাকটিভ নয়, তাই কিন্তু আপনি সেটা টেস্ট করেই দেখতে চাইবেন না যে সেই বিস্কিটটা কেমন খেতে। ঠিক এরকমই প্রবলেম কিন্তু ফেস করতে হয় একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটারকে। একজন নতুন ইউটিউবার যখন একটা ভিডিও বানিয়ে আপলোড করে, তখন তার সেই ভিডিওটা কিন্তু পুরনো যারা পপুলার ক্রিয়েটার অলরেডি সেই বিষয়ে ভিডিও বানিয়ে রেখেছে, তাদের ভিডিওর সঙ্গেই বিভিন্ন মানুষের কাছে দেখানো হয়। তো একজন ভিউয়ার যে আপনাকে চেনে না, আগে কোনো দিন দেখেনি, সে একজন পপুলার ইউটিউবারের ভিডিওর পাশাপাশি আপনার ভিডিওটাতে ক্লিক কেন করবে? সে ক্লিক তখনই করবে যখন আপনার থাম্বনেইলে এমন কিছু অ্যাট্রাকটিভ থাকবে যা আর 5টা ভিডিও থাম্বনেইলের থেকে তার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়। তার মানে আমাদের থাম্বনেইলে ইন্টারেস্টিং কিছু শো করতে হবে বা ইন্টারেস্টিং কিছু লিখতে হবে। ভিডিওর মধ্যে আমরা যেটা বলেছি বা যেটা দেখিয়েছি, সেটাকে এক কথায় নিজের থাম্বনেইলে লিখে দিতে হবে, কিন্তু একটু রহস্য রেখে। ভিউয়ার্সের মনে একটা কোশ্চেন জাগিয়ে তুলতে হবে, যাতে করে সে সেই কোশ্চেনের উত্তর পাওয়ার জন্য আপনার ভিডিওতে ক্লিক করে। থাম্বনেইলের মধ্যে লেখার জন্য আপনি কি কালার চয়েস করছেন, সেটা কিন্তু একজন ভিউয়ার্সের সাইকোলজিতে অনেকটা এফেক্ট করে। কিছু কিছু কালার আছে যেগুলো আমাদের মাইন্ডকে খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করে। আমরা যখন ইউটিউব অ্যাপ খুলে স্ক্রোল করি, তখন কিন্তু আমাদের সামনে পরপর এক একটা করে ভিডিও সাজেশন আসতে থাকে, এবং আমাদের কাছে 1 সেকেন্ডেরও কম সময় থাকে একটা ভিডিওকে সিলেক্ট করার জন্য। আমরা কিন্তু পরপর খুব তাড়াতাড়ি স্ক্রোল করে এগিয়ে যেতে থাকি। তো এখানে দুটো উপায় আছে। এক হলো, আপনার পেজ যদি খুব পপুলার হয়, সে স্ক্রোল করার সময় আপনার পেজ দেখেই ক্লিক করে দেবে। আর দ্বিতীয় উপায় হলো, আপনি যে টেক্সট ইউজ করেছেন তার কালার যদি অ্যাট্রাকটিভ হয়, যেমন হলুদ, সাদা, লাল অথবা স্কাই ব্লু, এগুলো কিন্তু খুব অ্যাট্রাকটিভ কালার। সেই অ্যাট্রাকটিভ কালারের জন্য তার থাম্বনেইলে চোখ আটকে যাবে। এটা আপনি নিজের ওপর এখনই পরীক্ষা করতে পারেন। এই ভিডিওটা শেষ হওয়ার পর আপনি ইউটিউবের হোম পেজ স্ক্রোল করুন, আপনি দেখুন কোন ক্রিয়েটারের টেক্সটের কোন কালারটা আপনাকে বেশি অ্যাট্রাক্ট করছে। যে কালারগুলো আপনাকে বেশি অ্যাট্রাক্ট করবে, যে কালারের জন্য আপনার চোখ কোনো থাম্বনেইলে আটকে যাবে, সেই কালারগুলোই আপনি আপনার নিজের থাম্বনেইলে ইউজ করুন। শেষ করার আগে একটা পয়েন্ট বলে ভিডিওটা শেষ করব, সেটা হলো আমাদের ক্লিকেবল থাম্বনেইল বানানো উচিত, কিন্তু ক্লিকবেট করা উচিত না। ক্লিকবেট হলো আপনি ভিডিওর মধ্যে যা বলেছেন আর আপনি থাম্বনেইলে যা লিখেছেন বা যা দেখিয়েছেন, তার মধ্যে কোনো মিল নেই। তাতে করে যে প্রবলেমটা হবে, সেটা হলো আপনার ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কমে যাবে। ভিউয়ার্স আপনার ক্লিকবেট থাম্বনেইল দেখে অ্যাট্রাক্ট হয়ে ক্লিক তো করে দিল, কিন্তু আপনার ভিডিওর মধ্যে তো সেটা নেই, তাই সে একটুখানি ভিডিও দেখেই ছেড়ে চলে গেল। এতে করে আপনার ভিডিওর ওয়াচ টাইম তো কমে গেলই, উপরন্তু সেই ভিউয়ার্স আপনার পরের কোনো থাম্বনেইল দেখলেও আর ক্লিক করবে না, কারণ সে ভাববে আবার আপনি থাম্বনেইলে ক্লিকবেট করেছেন। তাহলে একটা ভালো থাম্বনেইল বানানোর জন্য মাত্র দুটো জিনিস কিন্তু আমাদের নজর রাখলেই হবে। প্রথমটা হলো, থাম্বনেইলের ওপরে যে লেখাটা দেবো বা যে ছবিটা দেবো, সেটা যেন একটা রহস্য ক্রিয়েট করে, সেটা যেন ভিউয়ার্সের মনে একটা কোশ্চেন জাগায়, যাতে সেই কোশ্চেনের উত্তর জানার জন্য সে সেই ভিডিওটাতে ক্লিক করে। আর দ্বিতীয়টা হলো, থাম্বনেইলের ওপরে যে লেখাগুলো হবে, তার কালারগুলো একটু বুঝে শুনে একটু অ্যাট্রাকটিভ কালার চুজ করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।